একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমার সাথে দেখা করার জন্য ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, হে আলী, একটি পাত্র করে পানি নিয়ে আসো। তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাত্রে পানি নিয়ে আসলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে পানিতে ফুঁক দিয়ে উক্ত পানি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। অত্যন্ত লজ্জায় নত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, মা, তুমি ধন্য হও, কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না। তার সুখ দুঃখের সমান ভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। মা, মনে রাখবে, কিয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দুযুগবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিণী। সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে, আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না। তবে আমি জানি হযরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও, আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায়। মা, মনে রাখবে, স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয়, এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না। স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে। যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সেই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। এমন উপদেশমূলক কথাগুলো বলে বিশ্বনবী সেখান থেকে চলে আসলেন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব। আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় আমাকে। তুমি বলো এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন,
ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা এখানে আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনও এই বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চাই তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে। শর্তটি হলো, আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে। এখন তুমিই বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথাগুলো শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে এমন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবেন। অতঃপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সেজদায় দাঁড়িয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গেছে না খেয়ে, আমি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বাবাকে সব কথা খুলে বললেন। তারপর বললেন, আমি জানি না এই প্যাকেট কে রেখে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এই কথা শোনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো।
তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার সাথে বিয়েতে যেতে হবে। যদি তুমি পর্দার সহিত যেতে পারো তবেই সে বিয়েতে যাবে, নয়তোবা সে বিয়েতে যেতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আব্বাজান, আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দার সহিত যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি এত গরিব মানুষ, তুমি তো এমন দামি সুন্দর পোশাক পরার কথা না, তুমি কোথায় পেলে এই পোশাক? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলে উঠল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো, তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকান কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না, ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা তাইফে এসে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারের এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা সেই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে গেল যে তারা ফাতেমাকে বলতে লাগলো, ফাতেমা, আমরা যেতে চাই সেই পথে, তুমি আমাদেরকে নিয়ে যাও। তখন ফাতেমা বলল, সেই পথে যেতে হলে প্রথমে সবাইকে একটি বাক্য উচ্চারণ করতে হবে, তোমরা কি পারবে সেটা বলতে? তখন মহিলারা সবাই পারবে বলে সম্মতি দিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উপস্থিত সকল মহিলা এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিনী এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না, আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না, আমি কষ্ট করতে সম্মতি আছি, তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। হযরত ফাতেমার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ, তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন, যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি হলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো পরের দিন সকালে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন। ওই লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি উট নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব। এ কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন, অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রি করেছিলেন। তিনি বললেন, হে ভাই হযরত আলী, আপনি কি আপনার উট বিক্রি করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সব কিছু খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছো এই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। প্রথম জন ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দ্বিতীয় জন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে তোমার কাছে উট কেনা বেচা করতে হাজির হয়েছিলেন। এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন। অতঃপর মনের খুশিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলেন। বাড়ি ফিরে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথম আমার বেচা কেনা হলো হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। অবশ্য হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কেনা বেচা শুরু হওয়ায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন। অতঃপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।